আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুবই ভালো আছো। আজকে একেবারেই হোটেল স্টাইলে চিকেন চাপ রান্না করলাম। এইভাবে রান্না করলে এই চিকেন চাপ একেবারেই হোটেলের স্বাদের থেকে কোনো অংশেই কম হবে না। বাড়িতে বসেই হোটেলের মতো চিকেন চাপ যদি পাওয়া যায় তাহলে বাড়ির সবাই তোমার রান্নার প্রশংসা অবশ্যই করবে। যখনই কোনো অনুষ্ঠান কিংবা বাড়িতে নতুন অতিথি আসার কথা থাকবে, এইভাবে চিকেন চাপ রান্না করে খাওয়াবে, দেখবে আঙুল চেটে চেটে খাবে এবং তোমার রান্নার অবশ্যই প্রশংসা করবে। আমার এই রান্না তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো কিভাবে রান্না করছি চলো দেখে নিই। এখানে দেখো চিকেন ধুয়ে একেবারে পানি ঝরিয়ে পরিষ্কার করে রেখেছি। আলু দুটো কেটে নিয়েছি। এখানে দেখো কাজু বাদাম, চারমগজ আর পোস্ত নিয়েছি, এগুলো একসাথে পেস্ট করে নেব। এরপর তেজপাতা, গোটা জিরে, জায়ফল, জয়িত্রী, দারচিনি, এলাচ, গোলমরিচ, লবঙ্গ, শুকনো লঙ্কা, গোটা ধনে নিয়েছি। 3টে পেঁয়াজ কেটে রেখেছি, কাঁচা লঙ্কা নিয়েছি, টক দই নিয়েছি। এখন গোটা মশলাগুলো একসাথে মিশিয়ে কড়ার মধ্যে দিয়ে হালকা আঁচে ভেজে নেব। সুন্দর সব মশলা থেকে ভাজার গন্ধ বেরিয়ে এলে গ্যাসের ফ্লেম লো করে নামিয়ে নিতে হবে। তারপর এগুলো একসাথে গুঁড়ো করে রাখবো। এবার সামান্য ফুড কালার আর নুন দিয়ে আলু লাল করে ভেজে নিলাম। এখানে চিকেন চাপের মধ্যে আলু কিন্তু অপশনাল। সাধারণত হোটেলের যে চিকেন চাপ হয় তার মধ্যে হয়তো আলু দেবে না, সেই জন্যই অপশনাল বললাম। আমার বাড়িতে চিকেনের মধ্যে আলু খেতে পছন্দ করা হয় তাই দিলাম। আর সত্যি আলু দিয়েও খুব দুর্দান্ত টেস্ট এসেছে। এখানে রিফাইন তেল ইউজ করলাম, তো যে কোনো তেল দিয়ে রান্না করা যেতে পারে। পেঁয়াজ একেবারে লাল লাল করে ভেজে নিলাম। এরপর চিকেন দিলাম আর আদা রসুন বাটা দিলাম। এবার ভালো করে চিকেন পেঁয়াজের সাথে কষিয়ে নিলাম। 1 চামচ নুন আর লঙ্কার গুঁড়ো 1/2 চামচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 চামচ দিলাম সুন্দর একটা লাল কালারের জন্যে। এখন লাল লঙ্কা কাশ্মীরি গুঁড়ো লঙ্কা ভালো করে 5 মিনিট চিকেনের সাথে কষিয়ে নিলাম। তাহলে চিকেনের পিসগুলোর গায়ে একটা ভালো লাল কালার আসবে। যাই হোক, 5 মিনিট পর গোটা মশলাগুলো গুঁড়ো করে রেখেছিলাম সেগুলো সবটাই দিলাম। এখন এই মশলাগুলো ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিলাম। এই সময় একটু পানির দরকার হচ্ছিল, কিন্তু পানি না দিয়ে দই, পোস্ত, কাজু, চারমগজের পেস্টটা দিলাম। এবার এগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। চিকেন কষানোর সময় ভেজে রাখা আলু দিলাম। আলু, চিকেন, মশলা সব একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে। যত ভালো করে কষাবো টেস্ট ততই ভালো হবে। একদম তেল ছাড়া পর্যন্ত কষিয়ে যেতে হবে। যেহেতু টক দই দিয়েছি তাই 1 চামচ চিনি দিলাম। টক ভাবের ব্যালেন্সটা তাহলে ঠিকঠাক হবে। কষিয়ে কষিয়ে একেবারেই খুব ভালোভাবে কষাতে হবে, তাহলেই তো রান্না ভালো হবে। যত কষাবো তেল মশলা কিন্তু ততই রান্নার পর খুবই ভালো লাগবে খেতে। সেই জন্য দেখো মশলাগুলো কত সুন্দরভাবে কষানো হয়েছে। দেখো মশলাগুলো কত সুন্দর ভাজা ভাজা হয়েছে আর চিকেন আলুর সাথে একেবারেই মাখা মাখা হয়ে গিয়েছে। এখন আর কষানোর দরকার নেই, একেবারেই গরম পানি দিলাম। আলু চিকেন ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য 10 মিনিটের জন্য ঢাকা দিলাম। 10 মিনিট পর দেখো এখানে এখনো কিন্তু আলু সিদ্ধ হতে বাকি আছে। এবার ভালো করে উপর নিচ করে দিলাম। এই সময় কাঁচা লঙ্কা চিরা দিলাম আর নুন ঠিকঠাক মতো হয়েছে কি চেক করে নিলাম। এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম করে রেখেছি। আবারও ঢাকা দিলাম। ফিরে এলাম আবার 10 মিনিট পর। ঢাকা খুলে দেখলাম এবার আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। এই সময় চিকেনও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম আর আমাদের হোটেল স্টাইলে চিকেন চাপ একেবারে রেডি। দেখো চিকেন চাপ একেবারেই রেডি। তো চলো সার্ভ করে দেখাই। দেখো কত সুন্দর কালার হয়েছে।
চিকেন একেবারেই ঠিকঠাক সেদ্ধ হয়েছে, গ্রেভি কত ঘন হয়েছে দেখো, এত ভালো হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই একবার হলেও ট্রাই করবে। আর এইভাবে মশলা তৈরি করে রান্না করলে সেই রান্নার টেস্ট অপূর্ব হয়। এই রান্না তোমরা লুচি, রুটি, নান যা দিয়ে খাবে সেটাই ভালো লাগবে। তো বন্ধুরা, তোমাদের এই রান্না ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবে। আল্লাহ হাফেজ।